18 বৎসর পর্যন্ত সন্তান মাকে দেখে নেয়, মা সন্তানকে দেখে নেয়। মা ওস্তাদের কাছে সন্তান দিয়া গেছেন আর বলছেন আপনার মতো যেদিন হবে ওদিন আমার কাছে পাঠাবেন, মেরে পাঠাবেন। একদিন কোনো মতে ওস্তাদকে বুঝায় শোনায়, লম্বা কাহিনী হয়ে যাবে। ওস্তাদ এক গাদা সবক দিছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 10 মিনিটের ভিতরে সবক মুখস্থ করে ওস্তাদকে শোনায় দিছে। জিজ্ঞেস করছে বেটা শুনাইলা মুখস্থ করলা তো করলা কি কইরা? বলে আমি তো করি নাই, যে করার সে কইরা দিছে। আমি তো পৃষ্ঠা উল্টাইছি। কেন উঠাই দোয়া করছে, আল্লাহ বাপ তো নাই, বাপ ছিলেন না, ওনার বাবা ছিলেন না। আল্লাহ মাকে অনেকদিন দেখি না, ওস্তাদকে রাজি করছি যদি এই সবক শুনাইতে পারি তাহলে আমাকে ছুটি দিবে, মাকে দেখবো। ও মালিক, মাকে দেখাও তো ইবাদত। মুস্কি হাসি দিলেও বলে মার মুখের উপরে তুমি কবুল হজের সওয়াব দিবে। বিদায় আমি বাইজিদ মাকে দেখতে চাই, সবকটা ইয়াদ করায় দাও না। চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে পৃষ্ঠা উল্টেছে, সবক ইয়াদ হয়ে গেছে। বাড়িতে গেছে, মা দরজা খোলে নাই, বলছে আমার বাইজিদ আসতে পারে না, তুমি ভুয়া বাইজিদ, বিদায় দরজা খুলবো না, ফিরত যাও। তো ফিরা এসা ওস্তাদের কাছে আসছেন। 18 বৎসর পরে রাত্রে যখন তাহাজ্জুদে পড়া সেজদায় পড়া কাঁদতেছিলেন, ওস্তাদ ঘুমাইতেছিল। আল্লাহ রসুল স্বপ্নে এসা ওস্তাদকে উঠাইছে যে যাও যাও, বাইজিদ রেডি হয়ে গেছে। আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে বাইজিদকে পাগড়ি পড়ায় দাও। বাইজিদের বেলায়েতের দরজা তায় হয়ে গেছে, যা বলো মার সাথে দেখা করে কাজ শুরু করো। ওস্তাদ ঘুমের থেকে উঠা এসে দেখতেছে বাইজি সেজদায় পড়া কাঁদতেছে রহমতুল্লাহি আলাইহি। উঠায়া বুকের সাথে লাগাইছেন, পাগড়ি পড়াইছেন, বুঝে বেটা হয়ে গেছে, আল্লাহ রসুল সার্টিফাই করে দিয়েছে, যাও কালকের থেকে কাজ শুরু করো। যখন গেছে তো দেখছে মা দরজা খুইলা, মাও জেনা গেছে, আল্লাহ জানায়া দিছেন। মা দরজা খুইলা অপেক্ষা করতেছে, বলতেছে বেটা হয়ে গেছিস, আয় আমার বুকে।